আজকে সেপ্টেম্বরের 3 তারিখ। এখন আমি আছি ভারতের মেঘালয় প্রদেশ, যেটা চারিদিকে পাহাড়, সমৃদ্ধ পাহাড়ের উপরে সৌন্দর্য একটা পরিবেশ। শহরের ভিতরে একটা পার্ক, এটা লেডি হায়দারি পার্ক নামে পরিচিত, অত্যন্ত সুন্দর। এখানে আমরা এসেছি, সমস্ত ভ্রমণ করলাম, অত্যন্ত ভালো লাগলো। আমরা আসাম থেকে এসেছি, এসে রাতে মেঘালয়ের যে শহর, যেটা শিলিং টাউনটা অত্যন্ত সুন্দর পরিদর্শন করলাম। এই পর্যায়ে এসে এত সৌন্দর্য দেখে আমার মনে হচ্ছে বেহেশতের বিষয়গুলা অনুধাবন করলাম, যে এই পৃথিবীতে এত সুন্দর, না জানি বেহেশত কত সুন্দর। তো বেহেশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এবং জিনদেরকে তৈরি করে পরস্পর সেখানে আল্লাহ সম্পর্কে, আল্লাহর পরিচয় সম্পর্কে ব্যক্ত করতে গিয়ে তখন বলা হলো আল্লাহ পাক ওয়াহিদ আল্লাহ, আল্লাহ এক। এই এক আল্লাহর পরিচয়টা তখন ছিল। এই ওয়াহিদ আল্লাহর পরিচয় বর্তমানে কিছু মানুষ আছে পৃথিবীতে, এক শ্রেণীর মানুষ আছে, তারা এই সমস্ত পৃথিবীর স্রষ্টা এক আল্লাহ, এই আল্লাহ সম্পর্কে তাদের একটাই ধারণা, ওয়াহিদ আল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়, লা শরীক। এই বিশ্বাসের ভিতরে এই অধিকাংশ মানুষ আছে। কিন্তু আমি গবেষণা করে দেখলাম যে যখন আদম আলাইহিস সালাম তৈরি করার পরে আদমকে সেজদা দিতে বলল ফেরেশতারা, তখন আদমকে সেজদা দিল, ওয়াহিদ আল্লাহ থেকে আহাদ আল্লাহ চলে আসে। আল্লাহ পাকের পরিচয় তখন আদমকে আল্লাহ পাকের আহাদ হিসাবে, একক হিসাবে তৈরি করে সেখানে সেজদা দিতে বলল। তার মানে আহাদ আল্লাহ বিশ্বাসী হতে বলল। ফেরেশতারা আগে ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী ছিল, পরে যখন আদমের ভিতরে আদমকে আল্লাহর একক হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে তৈরি করে সেখানে একক প্রতিষ্ঠিত করলে, আল্লাহ পাকের একক প্রতিষ্ঠিত করার জন্য সেখানে সেজদা দিতে বলল। ফেরেশতারা সেজদা দিয়ে ওয়াহিদ আল্লাহ থেকে ওয়াহিদ আল্লাহ বিশ্বাসকে আহাদ আল্লাহ বিশ্বাসে পরিণত করলো আদমকে সেজদার মাধ্যমে, বুঝছো। আর ইবলিস এক ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী থেকে গেল, আহাদ আল্লাহ বিশ্বাসী হইল না। বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে যারা এরকমভাবে ওয়াহিদ আল্লাহ বিশ্বাস করে, আহাদ আল্লাহ বিশ্বাস করে না। তা আল্লাহ একই। আল্লাহ বেহেশতের ভিতরে যখন ছিল, ফেরেশতা এবং জিনের মাঝে ওয়াহিদ আল্লাহ পরিচিত ছিল। যখন আদমকে আল্লাহ পাকের আহাদ রূপ তৈরি করে সেখানে তার প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করে আহাদ আল্লাহ, আল্লাহ পাকের আহাদ রূপ আদম, সেটা তৈরি করে সেখানে সেজদা দিতে বলল, ফেরেশতারা এখানে সেজদা দিল, আহাদ আল্লাহ বিশ্বাসী হইল। আর ইবলিস ফেরে সেজদা দিল না, সে ওয়াহিদ আল্লাহ থেকে গেল, আহাদ আল্লাহ বিশ্বাসী হইল না। এই পরিসরে অনেকে হয়তো বলবেন যে আহাদ এবং ওয়াহিদ আরবি শব্দ, এটার দুই অর্থ কেমন করে হয়। এটা আমি বলি, আরবিক যারা জানেন 1 থেকে 10 পর্যন্ত গোনেন। এখানে বলা হয়েছে ওয়াহিদ, ইসনানি, সালাসা, আরবা, খামস, সিত্তাতুন, এইভাবে 10 পর্যন্ত গুনতে গেলে দেখা যাচ্ছে এই 1 থেকে 10 সংখ্যার ভিতরে ওয়াহিদ আল্লাহ আসছে, ওয়াহিদ শব্দ আসছে। ওয়াহিদ মানে এক, মাসুম। এখানে কিন্তু আহাদ শব্দ নেই। তাই আহাদ দিয়ে আহাদ আল্লাহর পরিচয় নিয়ে আদম সেজদার মাধ্যম দিয়ে, যেটা বর্তমান আদম থেকে শুরু করে একেবারে ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, সবাই ইউসুফ আলাইহিসসালামকে আহাদ রূপে বিশ্বাস করছিল না, তার 11 ভাই পিতামাতা। পরবর্তীতে তারপরে অনেক নির্যাতন করার পরে যখন তারা বিশ্বাস করলো যে ইউসুফ আছে আল্লাহ পাকের আহাদ রূপ, তখন তারা আহাদ রূপে আল্লাহ বিশ্বাস করে ইউসুফকে আহাদ আল্লাহ রূপ দিয়ে সেখানে সেজদা করলো। বর্তমানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ওই রসুলের হাত, আল্লাহর হাত, সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত, ওই হাতে সেজদা দিয়ে যখন আহাদ আল্লাহ বিশ্বাস করি সেখানে সেজদার নির্দেশ হলো, তখন এক শ্রেণীর মানুষ এই আহাদ আল্লাহ বিশ্বাস অর্জন করলো না। এক শ্রেণীর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের আহাদ রূপ বিশ্বাস করে সেখানে সেজদা দিল, আত্মসমর্পণ করলো, বায়াত গ্রহণ করলো। ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে সেজদা দিয়ে আহাদ আল্লাহ প্রতিষ্ঠিত, আহাদ আল্লাহ বিশ্বাসে প্রতিষ্ঠিত হইল। আর এক শ্রেণীর মানুষ বলল যে না, আল্লাহ পাক ওয়াহিদ আল্লাহ, আল্লাহ এক এবং আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এই বিশ্বাসে তারা প্রতিষ্ঠিত থাকে। তখন এই দুইটা নিয়ে যখন তর্ক হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে এসে জানিয়ে দিল, সূরা ইখলাসের ভিতরে তা আসছে। আল্লাহ পাকের পরিচয় এখানে কিন্তু কল হু,
আল্লাহু আহাদ, বলো তাদেরকে যারা তর্ক করছে যে আল্লাহু আহাদ রূপে আছে বর্তমানে। তোমরা যে ওয়াহিদ আল্লাহ বলছো, ওয়াহিদ আল্লাহ ছিল বেহেশতের ভিতরে আদম তৈরির আগে ওয়াহিদ আল্লাহর পরিচয়ে বিশ্বাসীরা পরিত্রাণযোগ্য বিশ্বাসে ছিল। যখন আদম তৈরি করে আল্লাহ পাকের আহাদ রূপ প্রতিষ্ঠিত হয়ে গেল, তারপরের দিকে ওয়াহিদ আল্লাহ বিশ্বাসীরা পরিত্রাণযোগ্য বিশ্বাসী নয়। যারা আহাদ আল্লাহ বিশ্বাসী হয়ে সেখানে সেজদা দিল তাদেরটা গ্রহণযোগ্য। এই ব্যাপারে জিবরাইল ফেরেশতা ওহির মাধ্যমে ফয়সালা করে দিল, কলহু আল্লাহু আহাদ, বলো আল্লাহ তো বর্তমানে আহাদ রূপে যারা বিশ্বাসী তারা কোরআন মাফিক আল্লাহ বিশ্বাসী। আর যারা ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী আছে, ফেরেশতাদের মতো ইবলিসের অনুসারী হয়ে তারা ওই বিশ্বাসী আছে। ইবলিস যেমন ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী হয়ে পরিত্রাণ পাচ্ছে না, আহাদ আল্লাহ বিশ্বাসী না হয়ে সে কাফের, সে সেজদা না দিয়ে কাফের হয়ে গেল। সূরা বাকারা 34 নম্বর আয়াত। এইরকমভাবে যারা বর্তমানে ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী আছে অথচ আহাদ আল্লাহ বিশ্বাসী হয়ে আদমকে ভাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, ওই চেহারা আল্লাহর আহাদ রূপ বিশ্বাস করে সেজদা না দিচ্ছে, তারা ইবলিসের অনুসারী কাফের হয়ে যাচ্ছে। তাই আমি বর্তমানে পৃথিবীর সকল মানুষকে ওয়াহিদ আল্লাহ বিশ্বাস, পরিত্রাণযোগ্য বিশ্বাস নয়, ওটা ইবলিসেরও আছে। ইবলিস ওই আল্লাহকে সেজদাও করে, সূরা রাদের 15 নম্বর আয়াত। ওই আল্লাহকে বিশ্বাস করে, সূরা বাকারার 8 নম্বর আয়াত। ওই আল্লাহ বিশ্বাস করে ওই আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে, সূরা নূরের 47 নম্বর আয়াত। তারপরও সে পরিত্রাণযোগ্য বিশ্বাসে আহাদ আল্লাহ বিশ্বাসী না হয়ে সেজদা না করে সে কাফের হয়ে গেল, ওখান থেকে মুখ ফিরিয়ে নিল। তো যাই হোক, আমি বর্তমানে এই ভারতের মেঘালয় প্রদেশের শিলং শহরের প্রাণকেন্দ্রে এই লেডি হায়দারি পার্কের পরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে গুরু রূপে, রসুল রূপে, আল্লাহ আহাদ রূপে আল্লাহ বিশ্বাস করে লামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সেই আহাদের অনুরূপ আর কেউ আর একটা নাই, এই গুরুরূপের অনুরূপ আর একটা গুরুরূপ নাই, এই একক রূপে বিশ্বাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।